নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট আজকে 16ই ডিসেম্বর মঙ্গলবার জানানো হয়েছে। সঠিক আপডেট, তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। এই দিন থেকে কৃষকরা টাকা পাবে। আজকে 16ই ডিসেম্বর মঙ্গলবার, আর বেশি অপেক্ষা নয়, এইবার কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। অবশেষে এলো কৃষকদের জন্য সুখবর, যার জন্য রাজ্যের কৃষকরা দিন গুনছিলেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার জন্য। ডকুমেন্টস ভেরিফিকেশন শেষের দিকে, এখন শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর ঘোষণা। এবার রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে। যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি, তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে। আবার বেশ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে, পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল, আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা গিয়েছিল, অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল। এইবারও একইভাবে হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে। বিগত বছরগুলো থেকে তাকালে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন। ঘোষণার পরের দিন থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল। তবে এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা। সূত্র অনুযায়ী জানা গেছে, 18ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত জানা গেছে, নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে। যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না, তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। যদি আপনার স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা না যায়, তাহলে বুঝতে হবে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্কের কাজ করা নেই। আধার লিঙ্ক করা না থাকলে
টাকা পেতে সমস্যা হবে। এরকমটা কৃষি অফিসের আধিকারিকরা পরিষ্কার জানিয়ে দিয়েছে। যে সমস্ত কৃষকরা নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য ফর্ম কৃষি অফিসে গিয়ে জমা করেছে, তাদের স্ট্যাটাসের ঘরে যদি নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে এই কৃষকদেরকে অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও একই সাথে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেয় যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা। যদি না থাকে তাহলে অতি সত্বর করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করান যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তাহলে কেওয়াইসি আপডেট করে নিন। মনে রাখবেন, এইবার যখন প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু বহু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পায়নি। তাই বন্ধুরা, সময় কিন্তু হাতে আর বেশি নেই। তাই অবশ্যই ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে এই কাজটা অবশ্যই করে নিন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।